রাধা কেষ্ট, রাধা কেষ্ট, মিঠি বলো রাধা কেষ্ট। কোত্থেকে একটা বুড়ো ধাড়ি পাখি নিয়ে এসেছে, কথাও বলতে পারে না কিছু। মিঠি বলো মিঠি। ছোড়া, তুই কে রে? কাকে খুঁজছিস? আমি কাঙালি চরণ, বাপের সঙ্গে দেখা করতে এসেছি। কোথা থেকে এসেছিস? সাহাচক। সাহাচক? বাপের সঙ্গে দেখা করতে এসেছিস? তো যা, বাপ তো ঘরেই বসে আছে, কোলে গিয়ে বসে পড়, খুব করে আদর করবে। আদর খেতে আসিনি, বাপকে নিয়ে যেতে এসেছি। ডেকে দাও। কার সঙ্গে কথা কইছিস রে সোহাগী? তোমার পুত্তুর এসছে তোমাকে সাহাচাকে নিয়ে যাবে বলে। কি সব আজে বাজে কথা বলছিস? নিজের চোখেই দেখো না, সত্যি বলছি না মিথ্যে বলছি। তুই কে রে? কোত্থেকে আসছিস? বাপ গো, আমি কাঙালি, একবার ঘরকে চল, মায়ের ভারী ব্যায়াম। তুই অভাগীর বেটা? হ্যাঁ। তাহলে আর কি, এবারে ঘরে যাও, গিয়ে বউয়ের সেবা করো। বউয়ের ব্যায়াম হয়েছে বলে কথা, ডক্টর নিয়ে যাও, বদ্যি নিয়ে যাও। তুই চুপ কর দেখে নি, সে আমি বুঝবো কোন। শোনো, আমাকে চোখ রাঙিও না, সোহাগী কারো চোখ রাঙানি ধার ধারে নয়, বুঝলে? কাঙালি রে, আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই রে বাপ। মাকে গিয়ে বল কাল বিকেলের দিকে আমি হাট থেকে সোজা চলে যাব। বাড়ি ধরি বাপ গো, একবার চলো। আজকে রাতটা কাটে কিনা সন্দেহ। টাকা পয়সা কিছু চাই নে, শুধু মা তোমার একটু পায়ের ধুলো চায়, শুধুই পায়ের ধুলো। তো ঢং যে দেখবো। আমার পায়ের ধুলো চেয়েছে, আর কিচ্ছু না। আমার পায়ের ধুলো। যতক্ষণ জ্ঞান ছিল খালি কাঙাল কাঙাল করেছে। ছেলের হাতে একটু আগুনের তরে বউটার কি খাওয়াবো তা আসলো, আর স্বামীর পায়ের ধুলো। ওই তো কাঙাল এসে তোর পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে, রসিক হয়েছে। ও বাকি, তুই যে বলেছিলি পায়ে তুলে নিবি, পায়ে তুলে নিবি বলেছিলি যে। ও ভাই, তুমি একটু এদিকে এগিয়ে এসো না, সতীলক্ষ্মী মেয়েটা, ওকে একটুখানি পায়ে তুলে দাও। ওকে আমি সারা জীবনে কিছু দিতে পারিনি, আর আজকে চলে গেল, সতীলক্ষ্মী মেয়েটা চলে গেল। চলো জেঠি, মা মা মা। এখন মেয়েটার একটা গতি করে দে ভাই। কাংলার হাতের একটু আগুনের লোভে মেয়েটা জীবনটা দিলে।
এমন সতীলক্ষ্মী বামন কায়তের ঘরে না জন্মে আমাদের মতো দুলে হাড়ির ঘরে কেন জন্মালো বলতে পারিস? আমার মতো পাপী এই ভূভারতে নেই গো দিদি। তা এখন আর কেন্দ্রে কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। একবার এদিকে আয়, এদিকে এসে মেয়েটার মাথায় একটু পায়ের ধুলো দে দে। আমি আমি পারবো না গো দিদি, আমি পারবো না। পারবনি বলে চলবে? এমন সতীলক্ষ্মী মেয়েটা শেষে কিনা স্বামীর পায়ের ধুলোটা পাবেনি। আয়, আয় এদিকে আয়। এবার একটু কাঠের জোগাড় কর। শীতের আগুনে পোড়ার বড় শখ ছিল মেয়েটা। কাঙালি চরণকে একটা কুরুল আনতে পাঠিয়েছি, কেদালের বেল গাছটা ফেলবো। একটার বেশি কুড়াল পেলুম নি বাপ। একটাই যথেষ্ট। একটা গাছ ফেলতে আবার কটা কুরুল লাগবে? দে। তোর বাপের গাছ আছে? কার হুকুমে গাছ কাটছিস? বাহ, এটা কি আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি? তুমি শুধু শুধু আমার বাপকে মারলে কেন? এতটুকু বাচ্চা আমাকে চোখ লাগিয়ে কথা বলছিস? ইয়াদ মরা শুনেছিস? তাহলে কি হয়েছে দারোয়ানজি? আরে ভাই, পারমিশন না নিয়ে গাছ কাটছে। গাছটা তো জমিদার বাবুর আছে না? না না রোহিত, এটা তুই ঠিক কাজ করেছিস। গাছে কোপ মারার আগে তোর একটা অনুমতি নেওয়া উচিত ছিল। যা যা হবার হয়ে গেছে, এখন একটা অনুমতি দিয়ে দাও দারোয়ানজি। আমি অনুমতি দেবার কে? তুমি সকলকে শুধিয়ে দেখো না, মরণকালে বউটা একটুখানি আগুনের তলে সবাইকে বলে গেছে। তুমি একটা গাছের ব্যবস্থা না করে দিলে। ওসব চালাকি আমার কাছে খাটবে না। এই কুড়ালটা কাছারিতে জমা পড়বে, পারিস তো জরিমানা দিয়ে ছাড়িয়ে আনিস। আরে ভোলা, এত ভালো গাছ পাকা কলা কোথায় পেলি রে বাবা? আগে নাই মশাই, ওই জমিদার বাবুর জন্য দু কাঁদি ঘড়ই ঘর থেকে পাকা মত্তমান কলা পাঠিয়েছিল। হ্যাঁ, আমি ওই তার থেকে এক কাঁদি জমিদার বাবুর জন্য রেখে আর এক কাঁদি আপনার জন্য আমি নিয়ে এসেছি। আরে ভোলা, কে বলে তোর মাথা মোটা? তোর তো বেশ বুদ্ধি হয়েছে। দইটা বড় ভালো হয়েছে রে, দে একটু দই দে। আচ্ছা আচ্ছা। আগে নাই বাবু, আমি তাহলে এখন আসি, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা যা, শোন শোন শোন, যাবার সময় পাড়েকে একটু ডেকে দিয়ে যাও তো বাবা। আচ্ছা। ওই আজ আবার হাটবার তো,
তোলা তুলতে যেতে হবে তো, আচ্ছা, বুঝছিস? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আমি তাহলে পাড়েকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, আহ, কি রে ছোড়া, বলা নেই গ নেই, একদম কাছের বাড়ির ভেতরে ঢুকে বললি, হ্যাঁ? কে রে? ক্যাঙালি, তুই এখানে এসেছিস কেন? দারোয়ানজি আমার বাপকে মেরেছে। বাপকে মেরেছে? বেশ করেছে, হারাম জাদা, খাজনা বলে দেয়নি। না বৌমশাই, আমার বাপ একটা গাছ কাটতে ছিল, এমন সময় দারোয়ানজি এসে আমার বাপকে চড়ালেন। কাল রাতে আমার মা মারা গেছে। আরে রাম 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 রাম, তুই মোড়া ছুঁয়ে একেবারে জমিদার বাড়ির কাছারি বাড়ির ভেতরে ঢুকে পড়েছিস। যা যা উঠোনে গিয়ে দাঁড়া। আরে জমিদার বাবু জানতে পারলে তোরে জ্যান্ত কবর দেবে রে। পারে, এই পারে, কোথায় যে যায়? আগে আমাকে ডাকছেন কেন নায়েব বাবু? আমি একটু বাগানের দিকে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি আরে, এই সেই হারামি ছোকরাটা না? আরে এই ছোড়াটা মোড়া ছুঁয়ে গেছে। আরে এই ভোলা, ভোলা, হ্যাঁ শোন, এই ছোড়াটা মোড়া ছুঁয়ে গেছে। আরে তোকে একটু কাজ কর বাবা, একটু গোবর জল ছড়িয়ে দে। হ্যাঁ, আর কোথায় কি ছুঁয়ে ফেলেছে জানা নেই তো, একটু গঙ্গা জল দিয়ে দিস। আরে যা যা, উঠোনে গিয়ে দাঁড়া। আরে আরে তোরা কি জান রে? আগে আমরা তুলে তুলে বলি, তুলে মোড়া কাঠের কি কাজ? হ্যাঁ? তোর বাপ যে গাছ কাটতে নিয়ে গেছে। কলিকাল কলিকাল সব শালা ভদ্রলোক হতে মাঝে আমায় আগুন দিতে বলে গেছে বৌমশাই। তুমি আমাদের তুলে পড়ে সবাইকে ডেকেছো তো, সবাই বলবে মরার পর আগুনের কথাটা। আহা, এতে কান্নার কি আছে? হ্যাঁ? মাকে পড়াবি এই তো। যা যা, ওই এক কাজ কর, ওই গাছ কাটা বাবদ 5টা টাকা নিয়ে আয়। কি রে, পারবি তো? হ্যাঁ, তাও পারবি নি? তাহলে 4 টাকা নিয়ে আয়। না বৌমশাই, নতুন কাপড় কেনার জন্য কড়া বাঁধা দিয়ে এসেছি। 4 টাকা কোথায় পাবো বৌমশাই? 4 টাকাও পারবি নি? তবে 3 টাকা নিয়ে আয়। এর কমে কিন্তু আমি পারবো নি বাবু। না বৌমশাই, পারবো নি। পারবি নি তো তোর মাকে নিয়ে গিয়ে ওই নদীর চড়ায় পুঁতে দেখে যা। বাজি হতচ্ছাড়া লজ্জার কোথায়? তোর বাপ কেন অন্যের কাছে কুড়ুল ঠেকাতে যায়? হ্যাঁ, সে গাছ যে আমাদের উঠানের গাছ বৌমশাই, আমার মায়ের হাতে পোতা গাছ বৌমশাই। মায়ের হাতে পোতা গাছ, এসে বাঁচি না। হ্যাঁ, বাজি হতচ্ছাড়া বাদর কোথায় বলি উঠোনটা কার? পারে বেটা ছেলেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিকে রে। আমি দেখি খাজনা কত বাকি আছে, বুঝলি? আর ওই তুই গিয়ে ওই হাড়ি করা যা আছে সবকে আটক কর দেখি নি, যা। এই শালা হারামির বাচ্চা, ভাগ হিয়াছে। এই বেটা হারাম জানা, ওরা ধুতি 50টা, গামছা 100, আতপ তুন্ডুল আদমন আর গব্য ঘিত 10। তুমি ধুতির সংখ্যা আরো কিছু বাড়িয়ে দাও খরচা আছে। ওই শ্মশান বন্ধু ছাড়া বাড়ির ঝিচাকর রয়েছে, তা বাদে ব্রাহ্মণ বিদায়। কিন্তু ব্রাহ্মণদের ধুতি তো সব আলাদা করে ধরা আছে বাবা। তা থাক না, হঠাৎ প্রয়োজন হলে তখন পাচ্ছ কোথায়? তাহলে আরো 25টা বাড়িয়ে দিই। হ্যাঁ তাই দাও। বাবুসাই, যজ্ঞের কাঠ এসে গেছে, কোথায় রাখবো? আমার মাথায় রাখবে, আমার মাথায়। অপদার্থ, যজ্ঞের কাঠ এনে কোথায় রাখবে সেটাও আমায় বলে দিতে হবে, যত সব। হ্যাঁ লিখোছো? হ্যাঁ, বাকিগুলো হলো, আর আপনার কথা মতো 25টা বাড়িয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে। বাবু মশাই, আমার মা মারা গেছে বৌমশাই। হ্যাঁ, মা মরে গেছে,
মা মরে গেছে তো আমি কি করব? তুই কারের ছেলে? আমি দুলাদের কাঙালি। মা বলে গেছেন তেনাকে আগুন দিতে। তা দেখি যা, আমার কাছে অনুমতি নিতে এসেছিস কেন? তুই রশিদ দুলের বেটা না? জানো বাবা, আজ একটা কাণ্ড হয়েছে বল। ওই দুলে পাড়ার কি এক বউ মারা গেছে, তো তাকে পোড়াবে বলে কাঠের জন্য বাপ বেটা মিলে আমাদের গাছ কাটতে লেগেছে, আমাদের অনুমতি ছাড়া। হ্যাঁ বলো কি, আমাদের অনুমতি না নিয়েই গাছ কাটতে গেছে? হবে আর বলছি কি? তারপরে দারোয়ানের চর খেয়ে সোজা ছুটে এসেছে আমাদের নায়েবের কাছে। হ্যাঁ, নালিশ জানা অদর নায়েব, যে সে নায়েব নয় যার কথায় বাগে বলো দেখ ঘাটে জল খায়। আমরা যদি বলি দোস্ত, নায়েব বলে বিষ। আহা, তারপর কি হলো বলো না? আহা, আমি ধীরে ধীরে সে প্রসঙ্গে আসছি। তারপরে নায়েবের কাছ থেকে গলা ধাক্কা খেয়ে এখানে এসে হাজির হয়েছে। ও বোধহয় মাকে পোড়ানোর জন্য একটা গাছ চায়। গাছ? শোনো আব্বা, আমাদের নিজেরই এখনো কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। বাবু, মেজবাবু জানতে চাইলেন সামিয়ানা আনতে কজন লোক পাঠাবে? সেটাও কি আমাকে বলে দিতে হবে? তোমাদের মেজবাবু কি নিজের বুদ্ধিতে একটাও কাজ করতে পারেন না? তবু তো সেই মেজবাবুকে তোমরা সবাই একেবারে মাথায় তুলে রেখেছো। তবু তো সে একটা পাস দিয়ে আমার মুখ রক্ষে করেছে। তুমি তো এ পাশ ও পাশ ধপাস। মুখুজ্জি মশাই, এটা আমাদের ঘরোয়া ব্যাপার। যা যা, মেজবাবুকে গিয়ে বল তাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। যা। পায়ে ধরি বাবু, গেল 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 একটি গাছ। গেল, পা ছুঁয়ে দিবি নাকি? গেল, যা তোমরা সব গেল। বলছি তো হবে না, যা। এই, তোদের জানে মরে গেলে কে আবার আগুন দেয় রে? যা যা যা, ওই মুখে নুড়ো জেলে দিয়ে নদীর পাড়ে রেখে মাটি চাপা দিয়ে যা। দেখেছেন দেখেছেন ভট্টাচ মশাই, সবাই এখন বামুন কায়েত হতে চায়। হবে না কেন? এটা যে ঘোর কলি। কালে কালে আরো কত কি দেখবে ভায়া। দেখবে হয়তো যে কোনো সময় বাউনার কায়েত একাকার হয়ে গেছে। কি রে, একটাও গাছ পেলিনি কোথাও? কাঙাল, একবার কুন্ডু বাবুর কাছে যেয়ে দেখ না বাবা, উনি যদি কিছু করে। না, কারোর কাছে কাজ চাইবো না, কেউ দেবে না। তাহলে মা, মা গো, আমি তোর কথা রাখতে পারলাম নি মা। আমি তোর কথা রাখতে পারলাম। আমি তোর কাছে কি করবি মা? আমি বলি কি, আর বিলম্বের প্রয়োজন নেই। লোকজন সব ডাকো, চলো ওই নদীর তোড়াই দিয়ে আসিবি। তাই চলো, ধরো ধরো চন্ডিদা, ধরো, বলো রে। হয়ে গেছে দিদি? মায়ের মুখে আগুনটা দিয়ে দে। কিন্তু ছেলের হাতে আগুন আর আর স্বামীর পায়ের ধুলো
মাথায় সিঁদুর, পায়ে হালতা, ছেলের হাতে আগুন। সে তো আগুন নয়, সেই যে শখের রথ, সেই তো হরি। শখের রথ আসতেই হবে। সতীলক্ষ্মীর রথ কেউ আটকে রাখতে পারবে না। চন্দ্রতেরা তার পথ কিছুতেই আটকে রাখতে পারবে না। আসতেই হবে সখ্য থেকে রথকে। সতীলক্ষ্মীর পথ কেউ পারবে না আটকে রাখতে। কাঙাল, কাঙাল রে, বরণ করে নেব তাকে পাশে, সে তো হবে সঙ্গী সাথী আমারই শেষ নিঃশ্বাসে। মরণ যদি আসে, আমি যে এক অভাগিনী, জুটবে